সুযোগের অভাবে আমরা সবাই সৎ। এই নীতিতেই এখন চলছে প্রিয় স্বদেশ। এদেশের অনেক মানুষই এখন নিজেদেরকে সৎ বলে প্রকাশ করতে খুব ভালো বোধ করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তাদের হাতে কোনো ক্ষমতা নেই। তাই তারা নিজেদেরকে সৎ বলে প্রকাশ করতে অনেক সুযোগ হয়। মজার বিষয় হলো এই ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তারা নিজের বিষয়টাকে না ভেবে, নিজেকে না নিয়ে ভেবে শুধু অন্যকে নিয়েই পড়ে থাকে। অন্যের সমালোচনা এরা খুব বেশি করে। কিন্তু এই মানুষগুলোই যারা সাধু সেজে থাকে, তারাই যখন সুযোগ পায়, তারা অন্যের দোষ ধরে এবং ঠিকই তার প্রকৃত চরিত্র ফুটিয়ে তোলে। আমি দেখেছি এমন মানুষকে, যিনি সুযোগ পেয়েছে একজন রিক্সা ড্রাইভারকে তার প্রকৃত ভাড়া না দিয়ে চলে যেতে, অথবা তার প্রকৃত ভাড়ার চেয়ে কম দিয়ে বলছে, তোমার মন চাইলে নাও, না হলে চলে যাও, আবার বেশি কথা বললে খারাপ হবে কিন্তু। কিন্তু এই মানুষটিই নিজেকে সৎ দাবি করে। আবার উল্টোটাও দেখেছি, ঠিক একজন রিক্সাওয়ালাকে দেখেছি, যিনি সুযোগ পেয়েছেন বৃষ্টির দিন, একজন মানুষ একাকী আছেন, আর কোনো রিক্সা নেই, তাই ওই জায়গার ভাড়া যদি 20 টাকা হয়, উনি 100 টাকা দাবি করতে দ্বিমত পোষণ করেন না। উনি সুযোগ পেলে 100 টাকা নিয়ে যাবেন, অথবা দর কষাকষি করে যদি কেউ না নেয়, না উঠে তার রিক্সায় এসে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে উদ্ভট একটা দাম চাইবে এবং ওই লোকটি দিতে যাতে বাধ্য হয় এমন পরিস্থিতি করবে। অথবা দেখেছি সিএনজি ড্রাইভার, তারাও কিন্তু আসলে আমরা সৎ মনে করি, তারাও কেউ কেউ আছেন সুযোগ পেলেই একটা পরিস্থিতি, একটা অজুহাত দিয়ে ভাড়া বেশি নেওয়ার প্রবণতা তৈরি করেন। আমি দেখেছি ব্যবসায়ীকে, যারা ব্যবসায়ী করতেছেন, ব্যবসা হচ্ছে একটা সর্বোচ্চ সততার পেশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু অনেক ব্যবসায়ী আছেন, একটা কাস্টমার বুঝতেছে না যে এই পণ্যের ন্যায্য মূল্য কত। সে এমন একটা মূল্য নির্ধারণ করে দিবে, এমন একটা মূল্য চাইবেন যাতে ক্রেতা কিছুই বলতে না পারে, অথবা ক্রেতা অসহায়ে উপযুক্ত ন্যায্য মূল্যের চেয়েও অধিক বেশি মূল্য দিয়ে তাকে কিনতে হচ্ছে। আর এই মানুষগুলোই কিন্তু আমাদের সমাজে সৎরূপে আছে। এটাই আমার কাছে বেশি ভাবায়। আসলেই আমরা কি করছি? আমরা কিভাবে কি করছি এবং আমাদের কি করা দরকার? আর এই সৎ সাজা মানুষগুলোকেই থেকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জাতীয় সৎ মানুষ না হয়ে একজন প্রকৃত সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ করে দেন। এটাই বলবো আজ। আসসালামু আলাইকুম।